পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চার্চের ওপরে দুষ্কৃতী হামলার প্রতিবাদে স্বরূপ হল খ্রিস্ট সম্প্রদায়ের মানুষজন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ভগবানপুরের ডক্টর অর্পণ রানা বলেন, ধারাবাহিকভাবে জেলা জুড়ে চার্চগুলির ওপরে দুষ্কৃতীদের হামলা চলছে। গত শনিবার ভগবানপুরের চার্চের ওপরে হামলা হয়। সেই হামলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে পারেননি তারা। অভিযোগ, থানা তাদের সঙ্গে অসহযোগিতা করেছে। সেই কারণে একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। ডেপুটেশনে 32 জন খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। দাবিগুলির মধ্যে রয়েছে চার্চগুলির নিরাপত্তা নিশ্চিত করা এবং কুইক রেসপন্স টিম গঠন করে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে হামলা মোকাবিলা করার সহ অন্যান্য দাবি। তিনি আরও বলেন, তারা কোনো রাজনীতি করেন না। মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদী সহ দেশবাসীর মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হয় না। তাদের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদ জানাতে সাংবাদিক বৈঠক করলেন তারা। দাদা, আজকে প্রেস মিট কি কারণ কি রয়েছে? আমার নাম পাস্টার অর্পণ রানা, আমি ন্যাশনাল খ্রিস্টান কাউন্সিল স্টেট সেক্রেটারি আছি। রিসেন্টলি গত শনিবার ভগবানপুরে একটা মণ্ডলীতে ভাঙচুর হয়। কিছু দুষ্কৃতী এটাকে ভাঙচুর করে, কিন্তু আমরা গত শনিবার থেকে আজ পর্যন্ত আমরা কোনোভাবে কেস ফাইল করতে পারছি না। এফআইআর বলুন, জিডি বলুন, কিছুই আমরা করতে পারিনি। ভগবানপুর থানা আমাদের সাথে কোনো কোপারেশন করছে না। তাই আজকে আমরা আমাদের 32 জন মতো ফাদারকে নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে গিয়েছিলাম। ওখানে আমরা আমাদের সমস্ত দাবি দাওয়া রেখেছি। আমরা আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে ওখানে আমরা তুলে ধরেছি। বিশেষ করে ভগবানপুর থানার যিনি সেকেন্ড অফিসার আছেন, তিনি অনেক খ্রিস্টান কমিউনিটির উপরে কিছু এমন ধরনের মন্তব্য করেছেন যেটা মেনে নেওয়া যায় না। প্লাস উনি যারা ভাঙচুর করেছে তাদেরকে একটা প্রকার মদত দিচ্ছে, এরকম ব্যাপার আছে। তার জন্য আমরা এসপি সাহেবের কাছে আজকে উনার সাসপেনশন থেকে শুরু করে উনার ডিপার্টমেন্টাল যা কিছু স্টেপ নেওয়া দরকার তার জন্য আমরা একটা রেকমেন্ড করে এসেছি। আর আমরা যাতে খুব তাড়াতাড়ি এফআইআর করা যায় তার জন্য আমরা অনুরোধ করেছি, এবং এসপি সাহেব বলেছেন, কথা দিয়েছেন যে ওটা কিভাবে কত তাড়াতাড়ি করা যায় সে বিষয়ে উনি দেখবেন। এবং আমরা একটা জানিয়েছি ওনাদের কাছে আর্জি যে যতগুলো চার্চ আছে পূর্ব মেদিনীপুর মধ্যে, সেই চার্চগুলোকে একটা প্রোটেকশনের বিষয়, যেরকম আমাদের ধরুন দৈশাইতে সিভিক থাকে, হলদিয়া কিছু চার্চে সিভিক থাকে, সেরকম যেন আরো যে সমস্ত চার্চ আছে সেই চার্চগুলোতে যাতে সিভিক দিয়ে আপাতত কিছু নিরাপত্তার বন্দোবস্ত করা যায়, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আর আমরা একটা কথা বলেছি, একটা কুইক রেসপন্স টিম যখন এই ধরনের সমস্যা হয় যাতে আমরা কোনোভাবে কুইক রেসপন্স টিমের মাধ্যমে সুরক্ষা পেতে পারি, সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমাদের যে আপনারা জানেন একটা বেরিয়াল গ্রাউন্ড নিয়ে সমস্যা আছে। গত বছর থেকে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলছি যে আমাদের কবরস্থান নেই পূর্ব মেদিনীপুরে। সে বিষয়ে আমরা আজকে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, উনিও গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখবেও বলেছেন। আর এখনো পর্যন্ত যা নিউজ আছে যে এখনো পর্যন্ত কেস রেজিস্টার হয়নি ভগবানপুর থানায়। বড় সাহেব বলছিলেন যে এসডিপিও একটার সাথে কথা বলতে, কিন্তু উনি এখন ছুটিতে আছে তাই আমরা কথা বলতে পারিনি। তো এই বিষয়ে আজকে আমাদের প্রেস মিট ডাকা, যে ভগবানপুরে যে সমস্ত মণ্ডলীগুলোর উপরে ভাঙচুর হচ্ছে দুষ্কৃতী দ্বারা, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো, এবং আপনারাও একটু সজ্জনে যদি দেখে আসেন যে ওই জায়গাগুলোতে যে ঝামেলা হচ্ছে এবং সবার সঙ্গে যদি তুলে ধরেন, তাহলে আমরা একটা কৃতজ্ঞ থাকি। বলছি, এই যদি বলা যায় 2024-2025 বছরে কতগুলি ঘটনার সম্মুখীন হয়েছে? দেখুন, এই জ্বলন্ত উদাহরণ যদি বলতে পারি, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 খেজুরিতে দেখালিতে একটা প্রবলেম হয়। ওখানে খেজুরি থানার প্রলয়বাবুকে নিয়ে আমরা ঝামেলাটা মিটাই। এবং তারপরে ভগবানপুরে তো প্রতিনিয়তই চলছে। আপনি যদি একটু দেখেন, ভগবানপুর, পটাশপুর, পাঁশকুড়া, এখানে এইসব জায়গায় প্রচুর পরিমাণে ঝামেলা বাড়ছে। আমরা জানি না এর পেছনে কারণ কি আছে। আমরা কোনো আমাদের চার্চ কোনো দলের পক্ষে নয়, চার্চ হচ্ছে দল নিরপেক্ষ। সেখানে কেন এই ধরনের সমস্যা হচ্ছে, কিছু নির্দিষ্ট ব্যক্তিরা বারবার কেন কি ভুল বুঝে মণ্ডলীগুলোকে আক্রমণ করছে আমরা বুঝতে পারছি না। কিন্তু অনেক ধরনের প্রবলেম অনেক হচ্ছে, প্রত্যেকটা থানায় হচ্ছে। এবং কি রিসেন্ট ভগবানপুরে ফাদার অনুপ ঘোষ বলে একজন আছেন, উনার চার্চে ভাঙচুর হয়েছে। সুতাহাটা থানায় অনুপ রানা ছিল, সেখানে ভাঙচুর হয়েছে। এবং গত রবিবার 4টা সিভিক দিয়ে ওই চার্চে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বলছি, অন্তরালে কি কোথাও রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে ভেতর থেকে? রাজনীতি নেই বলবো না, রাজনীতি আছে। আমার মনে হয় কোনো জায়গায় কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। হয়তো কেউ ভাবছে আমরা চার্চ কোনো নির্দিষ্ট দলের পক্ষে। আমি আবারও বলতে চাই, ন্যাশনাল খ্রিস্টান কাউন্সিলের পক্ষ থেকে আমরা যখন মণ্ডলীতে থাকি বা চার্চের মধ্যে থাকি, আমরা কিন্তু কোনো দলের হয়ে বলি না।
অ্যাজ এ ম্যান আমি কোনো দলের হয়ে কাজ করতে পারি, কিন্তু অ্যাজ এ ফাদার, অ্যাজ এ পাস্টার, অ্যাজ এ পুরোহিত আমি যখন নরেন্দ্র মোদীর জন্য প্রার্থনা করি, আমি মমতা ব্যানার্জির জন্য প্রার্থনা করি, আমি বিরোধী দলনেতার জন্য প্রার্থনা করি, আমি আবার মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করি। এখানে দলমত নির্বিশেষে, কারণ খ্রিস্টীয় যে সম্প্রদায় যারা যিশুকে বিশ্বাস করে, আমরা যিশুকেই বিশ্বাস করি, আমরা অন্য কোনো কিছুর মধ্যে নেই। এখানে যদি দলমত ব্যাপার থাকে, কিছু তো আছে, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করছে, আমি আপনাদের মাধ্যমে ওই গোষ্ঠীদেরকে বলতে চাই যে চার্চ নিরপেক্ষ। যদি আপনাদের মধ্যে কোনো এই ধরনের চিন্তাধারা থাকে, এটাকে পরিবর্তন। এই ঘটনার বারে বারে যখন সম্মুখীন হচ্ছেন, আপনাদের যারা সদস্যরা রয়েছে তারা তো আপনারা এক জায়গায় বসে কখনো মিটিং করছেন, কিন্তু কখনো কি এর সমাধান সূত্র বা কেন এই ঘটনার উৎপত্তি হচ্ছে বারে বারে, এরকম কোনো তথ্য আপনারা পেয়েছেন? আমরা তো মিটিং বরাবরই করি, আমরা অনলাইনেও মিটিং এ বসি, বা দৈসাইতে চার্চেও আমরা সমস্ত প্রতিনিধিকে নিয়েও মিটিং এ বসি। কিছু কিছু জায়গা থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি, যে আমি আগেও বললাম যে হয়তো কেউ মনে করছে আমরা কোনো গোষ্ঠীর বা আমরা কোনো নির্দিষ্ট দলের, এই ধরনের হয়তো একটা ভুল বোঝাবুঝি ব্যাপার থাকতে পারে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, মন্ডলী, চার্চ, খ্রিস্টান লোকেরা চার্চের থেকে কোনো ধরনের মানে পলিটিক্যাল প্রচার বা ওই ধরনের কোনো কিছুর মধ্যে থাকে না। আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, আমরা শাসক দলের জন্য প্রার্থনা করি, আমরা বিরোধী দলের জন্য প্রার্থনা করি, আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, এবং আমরা চাই দেশ, রাজ্য, আমাদের জাতি সবাই এগিয়ে চলুক, শান্তিপূর্ণ যেন আমরা থাকতে পারি, এই আমাদের